আপনারা যারা আপনাদের হালাল উপার্জনের একটি অংশ আখেরাতের ব্যাংকে সঞ্চয় করতে চান, তাদের জন্যই সেই উপযুক্ত ক্ষেত্র তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের শাহানগাছা তালিমুস সুন্নাহ মাদ্রাসায়। এখানেই একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবৎ এখান থেকে কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আয়োজন জুড়ে থাকছে সিরাজগঞ্জের সদর উপজেলা সোনগাছা ইউনিয়নের তালিমুস সুন্নাহ মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সোনগাছা ইউনিয়নের তালিমুস সুন্নাহ মাদ্রাসা শাহানগাছায় আমাদের এখানে একটা বয়স্কদের দিন শিক্ষার একটা কেন্দ্র, পথহারা মানুষের জন্য, বিশেষ করে স্কুল কলেজের যারা দিনের পথে আসতে চায় তাদের জন্য একটা সুন্দর স্বল্প টাইমের ভিতরে সে একজন দক্ষ আলিম হতে পারে এই ধরনের একটা প্রশিক্ষণ, সুশিক্ষা, তালিম, তাবলিগ, তাজকিয়ার মাধ্যমে তার সুন্দর জীবনযাপনের একটা সুব্যবস্থার এখানে আছে। আমাদের এখানে আসে কাফিয়া সরেজামি পর্যন্ত পড়াশোনা করে মেখল হাটাজারিতে আবার যায় দেশের সুনামধন্য মাদ্রাসাগুলোতে পড়ে। ইতিমধ্যে বেশ কিছু ছাত্র জেলার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। আবার আমাদের এখানে চট্টগ্রাম নুরানি তালিম কোরআন বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্র 12তম ব্যাচ শেষ হয়েছে। প্রত্যেক ব্যাচে 100-150 ছাত্র প্রশিক্ষণার্থী এখানে আসে। এখানে আসিয়া আমাদের এই লেখাপড়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। ইতিমধ্যে আমাদের মাদ্রাসা কেন্দ্র করে মাদ্রাসা আশেপাশে প্রায় 53টা নুরানি বিভাগ শাখা বিভিন্ন মাদ্রাসায় খোলা হয়েছে। 4000-এর উপরে ছাত্র নুরানিতে আশেপাশে মাদ্রাসাগুলোতে পড়ে, যা আমাদের গত 4-5 বছর আগে ছিল না। বোর্ডের হুজুরে এখানে আসেন, দেখেন যে শাহানগাছা তালিমুস সুন্নাহ মাদ্রাসার মেহনতে আশেপাশে শিশু বাচ্চাদের আলিয়া মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগ, কমি মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগ, বহু ছাত্র আজকে গার্জিয়ানরাও দিনমুখী মাদ্রাসামুখী হয়েছে এই নুরানি শিক্ষার বরকতে। আর এটা এই শিক্ষার মাধ্যমে আমরা একটু বয়স্কদের মধ্যে কাজ করতে চাচ্ছি। স্কুল কলেজ ভার্সিটি এই সমস্ত যারা দিনের মধ্যে আসতে চায়, শর্ট কোর্সে আলেম হইতে চায়, বিশেষ করে নিজের জীবনের জন্য, আমরা দেখেছি 70 বছর বয়সেও একজন মানুষ আলেম হয়, এটা আমাদের নজরে আমরা পড়ছি। আমি ইন্টারমিডিয়েট পাস করে এরপরে উর্দুখানায় ভর্তি হয়েছি, 11 বছর পড়াশোনা করছি, তাবলিগে ছাল লাগাইছি। তো সম্ভব, মানুষের ইচ্ছা করলেই আল্লাহ তাআলা দিন শেখার জন্য কোনো বয়স নির্ধারণ করে নাই। তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার মনের চেতনা কার মধ্যে যদি আসে আমি দিন শিখবো, দিনের উপরে চলবো, এই চেতনাটাই তাহাকে আলেম বানাবে, মুফতি বানাবে, মোবাল্লেগ বানাবে, মুজাহিদ বানাবে, দিনের পথে নিয়ে আসবে। এজন্য আমরা আপনাদের কাছে আবেদন, যে কোনো রাস্তা অবলম্বন করতে সাহস পাচ্ছেন না, আসেন আমাদের এই মাদ্রাসায়। আর আমাদের এই নির্মাণাধীন বিল্ডিংয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজ সমাপনী করে। আল্লাহ তাআলা নেক বান্দাদের উসিলা ব্যবহার করেন। ভালো কাজ ভালো লোকের দ্বারাই হয়। ভালো ইনকামের হালাল অর্থের মধ্যে বরকত রাখছেন। যাদের সম্ভব হয় দূর কাছে আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, নেক কাজে শরিক থাকবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন, আমাদেরও কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ নির্মাণ কাজে বর্তমান আমরা তো গ্রেড বিম ঢালাই হয়ে গেছে, এখন ছাদ পর্যন্ত খুঁটি নির্মাণ কাজ শুরু হবে। আজকে আমাদের এই মসজিদ নির্মাণের হেড মিস্ত্রি আসছিলেন, আমাকে বলছেন যে মোট 3,60,000 টাকা খরচ হবে আপনার এই নির্মাণ যে কাজ, ছাদ পর্যন্ত খুঁটি, 18টা খুঁটি আছে, প্রত্যেক খুঁটিতে 20,000 টাকা খরচ হবে। ইট বালু সিমেন্ট রড যা লাগবে প্রত্যেকটা খুঁটিতে 20,000 টাকা খরচ হবে। তিনি হেড মিস্ত্রি আসছিলেন, আমাদের একটা ধারণা দিলেন। ইনশাল্লাহ আগামী 8-10 দিনের মধ্যে আমরা এই কাজ শুরু করব। তো আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহর কাছে এভাবেই বলি, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দাদের হালাল অর্থের দ্বারা এই মসজিদকে আপনি কাজ ব্যবস্থাপনা করেন। আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ যাকে যেখানে যা তৌফিকই দিবে, যার দিলের মধ্যে ঢালবেন ভালো কাজের উদ্যোগ, এসেই পারবে। কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু ভালো কাজে তার টাকা খরচ হয় না। আবার একজন গরিব মানুষ অসহায়, তার কাজের দ্বারা, তার নিয়তের দ্বারা, প্রচেষ্টার দ্বারা বহু বড় বড় কাজ হচ্ছে। এজন্য বিশেষ করে আমি ওই সমস্ত দিনদার মানুষকে বলবো, যারা অপেক্ষামান যে আমরা একটা ভালো কাজ করব। আর আমরা এই বিভাগেই একাডেমিক ভবনের ভিতরে আমাদের নুরানি বিভাগ, ক্ষেত্রীয় বিভাগ, কিতাব বিভাগ, বয়স্কদের আবাসিক
শিক্ষা বিভাগ, তারাও যেন বিভিন্ন চাকরিজীবী যারা যারা পার্ট টাইম লেখাপড়া করতে চায়, কোরআন শিখতে চায়, আলেম হইতে চায় তাদের জন্য, এবং মদ পুনর্বাসন, দিনের পথে যারা ফিরে যেতে চায়, এই সমস্ত খারাপ মানুষের জন্য ভালো ব্যবস্থাপনা। ভালোদের জন্য তো ভালো ব্যবস্থা আছেই, খারাপ মানুষগুলো কোথায় ভালো হয় তাদের জন্য আমরা চেষ্টা করতেছি। ইতিমধ্যে অনেক গায়ক, অনেক বিভিন্ন তবকায় বিভিন্ন মেজাজের ছিল, এখানে আসে বহু ছাত্র, বয়স্ক ছাত্র বিভিন্ন জেলা থেকে আসে এখানে দিন শিখছে। এখন তারা শিক্ষক, ধর্মীয় শিক্ষক, মোবাল্লেগ, দেশ বিদেশ সফর করতেছে। তো আমরা এখানে দিনই যত শাখা প্রশাখা আছে সকল শাখা প্রশাখার দিনই কাজ হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে, মেখল মাদ্রাসার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। আল্লাহ আমাদের এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার দরদি সদস্যদের কবুল করেন। বিশেষ করে আমার আবুল হোসেন ভাই, অক্সিজেনের ফেরিওয়ালা, উনি আমাদেরকে যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন, এবং এই মাদ্রাসার সাথে উনি একজন দরদি সদস্য, প্রায়ই আমাদের এখানে আসেন এবং আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ওনার এই মেহনতকে, ওনার দিন প্রচারের এই মাধ্যমকে আমরা স্বাগত জানাই। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন সুম্মা আমিন।